আজকে আমি আলোচনা করব আমার একটি গাভী আছে এই সেন্টেন্সটাতে আমরা আই ব্যবহার করব নাকি মাই ব্যবহার করব। আমরা সাধারণত জানি আমার এর ইংরেজি হলো মাই, কিন্তু এখানে আমরা কেন আই ব্যবহার করব এটার ব্যাখ্যা পাওয়া যাবে। এটার আগে ইংরেজিটা দিয়ে দিই। আমার একটি গাভী আছে, তাহলে আই হ্যাভ এ কাউ। এটা হলো এই সেন্টেন্সটা সঠিক ইংরেজি হলো আই হ্যাভ এ কাউ। এখন আমরা তো জানি আমার এর ইংলিশ হলো মাই, কিন্তু এখানে আমরা আই ব্যবহার করলাম কেন? আই ব্যবহার করলাম এ কারণে, আমার এর পরে যদি একটা নাউন থাকতো, আমার বা তোমার বা তার বা তাদের, এগুলোর পরে যদি একটা নাউন থাকে তাহলে আমরা পসেসিভ ফর্ম ব্যবহার করব। আমাদের মূলত আই হলো সাবজেক্টিভ ফর্ম, মি হলো অবজেক্টিভ ফর্ম, আর মাই হলো পসেসিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম। অর্থাৎ এগুলো সবসময় সাবজেক্ট হিসেবে বসে, এগুলো অবজেক্ট হিসেবে বসে, আর এগুলো পসেসিভ হিসেবে বসে। অর্থাৎ ইংরেজি সেন্টেন্সে যে সূত্রটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। যেমন আই হেল্প হিম। একটু ব্যাকগ্রাউন্ডে যাইতে হবে, নাহলে বোঝানো যাবে না। এই যে ইংরেজি সেন্টেন্সের সাবজেক্ট, সাবজেক্টিভ ফর্মটা দেখেন, এই সাবজেক্ট আই, এটা আই মূলত আমরা এইভাবে লিখছি, এভাবেও লেখা যায়, সমস্যা নেই। এই যে আই, এই ভার্বের আগে প্রথমে সাবজেক্ট হিসেবে আই বসছে, তারপরে ভার্ব বসছে, তারপর অবজেক্ট হিসেবে আমাদের হিম বসছে। কারণটা হলো আমাদের অবজেক্টিভ ফর্ম আমরা কি কি বলতে পারি, যেমন হি হলো সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হলো হিম, আর এর পসেসিভ ফর্ম হলো হিস। তাহলে এই ভার্বের পরে এখানে আমাদের অবজেক্টিভ ফর্ম হিসেবে হিম বসছে। তাহলে ভার্বের আগে একটা ওয়ার্ড বসলে সেটা সাবজেক্টিভ ফর্ম হবে, এবং একটা ওয়ার্ড বসলে ওটা অবজেক্টিভ ফর্ম হবে। যে জন্যই আমরা এখানে আই ব্যবহার করছি। এখন এখানে মাই হতো, এরকম একটা সেন্টেন্স নিচ্ছি, যেমন বাবার আমার বাবার একটি গাভী আছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব মাই ফাদার। অর্থাৎ এই পসেসিভ গুলো যে আছে, এই যে পসেসিভ গুলো, এগুলো এই ইংরেজি সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় বসতে পারে, অবজেক্টের জায়গায় বসতে পারে, তবে একাই নয়, একটা নাউনকে সাথে নিয়ে। এরা কি করে, একটা নাউনকে সাথে নিয়ে সাবজেক্ট বা অবজেক্ট হয়। যখন আমরা বলবো আমার বাবার একটি কুকুর আছে, তখন মাই ফাদার, আমার বাবার একটি গাভী আছে, মাই ফাদার, তারপরে কি হলো, হ্যাস কাউ। আমরা দেখেন এখানে আমারের পরে যখন আমার শুধুমাত্র হচ্ছে আমার একটি গাভী আছে, তখন শুধুমাত্র আমরা ব্যবহার করেছি সাবজেক্টিভ ফর্ম। কারণ এরপরে আর কোনো তখন নাউন ছিল না, এটা ছিল না আমার একটি গাভী আছে, এর ইংরেজি হলো আই হ্যাভ আ কাউ। কারণ এরপরে কোনো নাউন নাই, যে জন্য আমরা সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করছি। কিন্তু এরপরে যদি একটা নাউন থাকে, এরকম একটা নাউন থাকে, তাহলে আমরা পসেসিভ ফর্ম ব্যবহার করব। অর্থাৎ আই এর জায়গায় হবে মাই। আর যদি আমাদের থাকে তখন হবে আওয়ার, যদি তোমাদের থাকে বা তোমার থাকে তখন হবে ইয়োর। তখন আমরা ব্যবহার করছি এই যে পসেসিভ ফর্মটা ব্যবহার করে, এর সাথে একটা নাউন ব্যবহার করে, তখন এটাকে সাবজেক্ট করছি। আর এখানে এটা আমাদের মেইন ভার্ব, আর এখানে এটা অবজেক্ট। আর এখানে এই সাবজেক্টটা কিন্তু আমাদের মাই ফাদারটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অনেকে আবার বলে যে মাই তো ফার্স্ট পারসন, তাহলে মাই ফাদারটা ফার্স্ট পারসন হলো না কেন? মাই ফাদারটা ফার্স্ট পারসন হবে না, কারণটা হলো শুধুমাত্র মাই ওয়ার্ডটা ফার্স্ট পারসন, কিন্তু মাই এর পরে যখন একটা নাউন বসবে, তখন ওইটা থার্ড পারসন হয়ে যাবে। কারণটা হলো হলো মাই ফাদার, আমার বাবা হয় একজন শিক্ষক, মানে কি আমি কি শিক্ষক? আমি শিক্ষক না, আমার বাবা হয় শিক্ষক, যে জন্য ওটা থার্ড পারসন। তাহলে মাই ওয়ার্ডটা শুধুমাত্র ফার্স্ট পারসন, আর সেটা এর এই পসেসিভ এর পরে যখন নাউন বসবে তখন এটা থার্ড পারসন হয়ে যাবে। যে জন্য মাই ফাদার হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে জন্য এখানে হ্যাজ বসছে। না হলে আই এর ক্ষেত্রে যেমন আমাদের হ্যাভ বসতো, কারণ এটা হলো ফার্স্ট পারসন এবং সাবজেক্টিভ ফর্ম, এবং এরপরে কোনো নাউন নেই। আশা রাখি বোঝা গেছে। তারপরেও প্রয়োজন হলে আমি এরপরে আরো বিশদ আলোচনা করব। আর মূলত এগুলো ব্যাকগ্রাউন্ড গুলো না জানলে আসলে এগুলো হয় না। আরেকটু বিশদ আলোচনা করতে হয়। যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে বলবেন। আমি এগুলো নিয়ে আরেকটু সময় নিয়ে আরেকটু কয়েক মিনিট বাড়াইলেই ক্লাসটা বড় হইলেই আরো বিশদভাবে বোঝানো সম্ভব হবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।